আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা ব্রিটেনের ব্রিস্টল নামের যে এলাকা আছে সেখানকার একটা ক্রাইম স্টোরি। সেই ক্রাইম স্টোরিটা সেখানকার সবথেকে পুরনো আনসলভড একটা ক্রাইম, যেটা প্রায় 58 বছর ধরে আনসলভ ছিল। কিন্তু যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, 20 বছরের যাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, তার বয়স বর্তমানে 92 বছর। 58 বছর সে কিন্তু বহাল তবিয়তে একদম নর্মাল জীবনযাপন করছিল। এত বছর পরে শেষ পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করা হয় মঙ্গলবার 1 জুলাই 2025-এর। এই ঘটনার যে দোষী বা কালপ্রিট, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যখন সে ক্রাইমটা করেছিল তখন তার বয়স ছিল 34 বছর। ব্রিটেনের ব্রিস্টল এলাকাতে এক ভদ্রমহিলা থাকতেন 1967 সালে। সেই সময় তার বয়স ছিল 75 বছর। তার নাম ছিল লুইসা টন। তিনি অলরেডি 2 বার বিধবা হয়েছিলেন। একবার বিয়ে করেছিলেন, বিধবা হয়েছিলেন, তারপরে সেকেন্ড ম্যারেজ করেছিলেন, আবারও বিধবা হয়েছিলেন। তারপর থেকে তিনি সেই এলাকাতে একাই থাকতেন। তো তিনি খুব সবার সাথে মিলেমিশে থাকতেন, আশেপাশের প্রতিবেশীদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তো প্রত্যেক দিন তিনি সন্ধেবেলায় ড্রিঙ্ক করতেন, একাই নিজের ঘরে নিজে ড্রিঙ্ক করতেন। তো সন্ধ্যের দিকে খুব একটা বাইরে বেরোতেন না। প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু বেরোতেন আর পাড়া প্রতিবেশীর সাথে সবার সাথে হাসি মুখে কথা বলতেন। সবাই তাকে পছন্দ করত, সবাই তার সাথে কথা বলতো। ঘটনার দিন 1967 সালে 28 জুন। তো সকালবেলায় তার প্রতিবেশীরা লক্ষ্য করে প্রত্যেক দিন যখন তাকে নিউজ পেপারটা দেওয়া হতো তার দরজার কাছে, তো কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে সবার সাথে কথা বলতেন, যাদেরকে সামনে দেখতে পেতেন, আর নিউজ পেপারটা নিয়ে ভেতরে চলে যেতেন। কিন্তু সেদিন অনেক বেলা বাড়ে, নিউজ পেপারটা কিন্তু সেইভাবেই রাখা আছে। তো প্রতিবেশীদের একটু অবাক লাগে যে এই ধরনের ব্যাপার তো কোনোদিন হয়নি। তারা একটু বাড়ির কাছে একটু জানলা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করে। তো তারা দেখে তিনি মেঝেতে পড়ে রয়েছেন। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে নিজের টিম নিয়ে, দরজাটা খোলে। দরজাটা খোলার পরে সেই 75 বছর বয়সী বৃদ্ধা মহিলা মেঝেতে পড়ে রয়েছেন। তার জামা কাপড় উল্টোপাল্টা ভাবে রয়েছে, বাড়ির জিনিসপত্র ভাঙা। দেখে মনে হয় তার সাথে ধস্তাধস্তি হয়েছে। শুধু তাই নয়, হয়তো তার সাথে শারীরিক নির্যাতন হয়েছে। এটাই প্রথম দেখায় পুলিশ টিমের মনে হয়। কিন্তু যেহেতু তার বয়স 75 বছর, তারা একটু অবাক হয়েছিল। বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। পোস্টমর্টমের পরে দেখা যায় যে সত্যি সত্যি মহিলার রেপ হয়েছিল। এবার পুলিশ ভালোভাবে নিজের টিম নিয়ে এসে তার বাড়িটাকে সার্চ করে দেখে। কোথাও এমন কিচ্ছু পাওয়া যায়নি যেটা থেকে অপরাধীর ক্লু পাওয়া যাবে। শুধু একটা ব্যাপার, একটা কাঁচের জানলা ছিল, আর সেই জানলার উপরে ডান হাতের একটা ছাপ ছিল, আর কিচ্ছু ছিল না। পুলিশ সেই বৃদ্ধা ভদ্রমহিলার পরনে যে স্কার্ট ছিল সেইটাকে আর সেই জানলার কাঁচটাকে, এই দুটোকে এভিডেন্স হিসাবে নিজেদের কাছে রেখে দেয়। মহিলার অন্তিম সৎকার করে ফেলা হয়। পুলিশ কিন্তু নিজের মতো করে তদন্ত করছিল, খোঁজার চেষ্টা করছিল যে এই বয়স্কা ভদ্রমহিলার সাথে কে এই ধরনের দুর্ব্যবহার করেছে। যেখানে ওই ভদ্রমহিলা থাকতেন তার চারিপাশে 2.2 কিলোমিটার রেডিয়াস ধরে চারিদিকে 15 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স, এমন প্রত্যেকটা পুরুষকে বা ছেলেকে ডাকা হয়। সবার হাতের ছাপটা মিলিয়ে দেখা হয় সেই ছাপটার সাথে। এই সঙ্গে এটাও বলে রাখি, 1967 সাল, সেই সময় কিন্তু ডিএনএ টেস্ট বা সিসিটিভি এই ব্যাপারগুলো ছিল না। তাই জন্য এই ধরনের পদ্ধতিতেই কোনো ক্রাইম হলে সেটাকে সলভ করার চেষ্টা করা হতো। 19,000 মানুষের হাত মিলিয়ে দেখা হয় সেই কাঁচের উপর যে হাতের ছাপ ছিল সেটার সাথে। কারোর সাথে মেলেনি। ধীরে ধীরে কিন্তু একসময় পুলিশ ওই কেসটাকে বন্ধ করে দিয়েছে।
1967 সালে ঘটনাটা ঘটেছিল, এসে যায় 1977 সাল, মানে 10 বছর কেটে গেছে। 50 মাইল দূরে আরও দুজন বৃদ্ধা ভদ্রমহিলার সাথে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। একজনের বয়স ছিল 79 বছর, অন্যজনের বয়স ছিল 84 বছর। তাদের মার্ডার হয়নি, তবে তাদের রেপ হয়েছিল। কে এই ধরনের বয়স্কা মহিলাদের সাথে রেপ করছে সেটা পুলিশ কিন্তু খুঁজছিল। এই দুটো ব্যাপারে সেই বৃদ্ধা ভদ্রমহিলাদের পাশেই একজন লোক থাকত, নাম ছিল রেনাল্ড হেডলি। তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পরে পুলিশ প্রমাণও পেয়েছিল যে এই যে রেপের ঘটনাগুলো ঘটেছে সেটা রেনাল্ড হেডলি ঘটিয়েছে। তো তাকে 20 বছরের সাজা দেওয়া হয়েছিল। পরে তার উকিল প্রমাণ করে যে সে একজন মস্তিষ্ক বিকৃত বা সে একজন পাগল মানুষ। তার স্ত্রীর সাথে তার সবসময় ঝামেলা চলে, সেই জন্য সে মহিলাদেরকে ঘৃণা করে, আর সে একটা পাগল, সেই জন্য সে বৃদ্ধা মহিলাদের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এত বড় একটা ঘটনা ঘটাবার পরেও তাকে মাত্র 2 বছর জেল খাটতে হয়েছিল, যেহেতু তার উকিল প্রমাণ করেছিল যে সে একজন পাগল। পাগল কত কি করে, তার মধ্যে এই ধরনের একটা কাজ করে ফেলেছে। সেই জন্য 20 বছর থেকে কমিয়ে তাকে মাত্র 2 বছর শাস্তি দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে কেটে যায় আরো অনেকগুলো বছর, এসে যায় 2023 সাল। এখন কিন্তু টেকনোলজি অনেক উন্নত হয়েছে। তো একজন পুলিশ অফিসার ব্রিস্টল পুলিশ স্টেশনে এসে পুরনো ফাইলগুলো ঘাঁটাঘাঁটি করছিলেন। তো সেই ইন্সপেক্টরের মনে হয় যে 1967 সালে যে বৃদ্ধা মহিলা লুইসা টানের সাথে একটা রেপ বা মার্ডারের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আর তার যে দুজন অন্য বৃদ্ধা মহিলাদের সাথে ঘটনা ঘটেছিল সেটা একজনই ঘটিয়েছে নিশ্চয়। তাকে ডাকা হয়। তারপরে তার কাছে তার ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়। এখন ডিএনএ টেস্ট হয়, আগে যেটা হতো না। তো সেই যে বৃদ্ধা মহিলা, তার স্কার্ট 58 বছর ধরে সুরক্ষিত রাখা ছিল। সেই স্কার্টের ওপরে সিমানের কিছু চিহ্ন ছিল, সেটার ডিএনএ টেস্ট হয়। আর রেনাল্ড হেডলির ডিএনএ কালেক্ট করে যখন টেস্ট করা হয়, তো ডিএনএ প্রোফাইল টেস্ট ম্যাচ করে যায়। ডিএনএ টেস্টের মাধ্যমে পুলিশ এবার বুঝতে পারে যে লুইসা টানের স্কার্টে যে সিমান লেগে আছে সেটার ডিএনএ আর রেনাল্ড হেডলির ডিএনএ সেম। রেনাল্ড হেডলিকে দোষী সাব্যস্ত করা হয়। তার হাতের যখন কেমিক্যাল লাগিয়ে মাপ নেওয়ার কথা বলা হয়, তো সে বলে তার অ্যালার্জি আছে, সে নিজের হাতে কোনো রকম কেমিক্যাল লাগিয়ে হাতটাকে টেস্ট করতে দেবে না। পুলিশ আরও সন্দেহ হয়। পুলিশ বুঝে যায় যে সেই আসলে দোষী, সেই জন্যই সে হাতে কোনো কেমিক্যাল লাগিয়ে সেটার মাপ দিতে চাইছে না। পুলিশ কিন্তু তাও তার কাছে মাপটা নেয়। সেই যে কাঁচ, সেটাও কিন্তু রাখা ছিল। সেটার সাথে যখন রেনাল্ড হেডলির হাত মিলিয়ে দেখা হয়, সেটাও সেম। 58 বছর পরে লুইসা টানের স্কার্টে লেগে থাকা সিমানের দাগ আর লুইসা টানের বাড়ির কাঁচে রেনাল্ড হেডলির হাতের ছাপ, এই দুটো এত বছর পর মিলিয়ে যখন দেখা হয়, তো প্রমাণ হয়ে যায় যে এই ঘটনাটা সেই ঘটিয়েছিল। ব্রিস্টলের কোর্ট থেকে তাকে যাবজ্জীবন, বা ওখানে যাবজ্জীবন মানে হচ্ছে 20 বছরের জেল, 20 বছরের কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে। কিন্তু তার বর্তমান বয়স হচ্ছে 92। তো 20 বছর সে এখন আর বাঁচবে না হয়তো। তাও 58 বছর পরে টেকনোলজির উন্নতি হওয়াতে, ডিএনএ টেস্টের সুযোগ সুবিধা থাকাতে ব্রিটেনের সবথেকে পুরনো আনসলভড কেসটা সলভ হয়ে গেছে।